জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগ ও বরখাস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর এর সামনে মানববন্ধনে এ দাবি জানায় তারা। এ সময় সকল বৈষম্য দূর করার দাবি জানিয়ে চেয়ারম্যান ও তার অনুসারীদের পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেয় বিক্ষুব্ধরা। আমাদের আজকের যে বিক্ষোভ এবং যে কর্মসূচি সেটার প্রধানতম কারণ হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে যে স্বৈরাচার চেয়ারম্যান মহোদয় ছিলেন, তার অনুসারীরা যারা ছিলেন, তারা আমাদের কর্মচারী ভাই ও বোনেদের সকল ধরনের সুবিধা, প্রমোশন সুবিধা থেকে তারা বঞ্চিত করার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া তারা হাতে নিয়েছিলেন এবং সেটা তারা বাস্তবায়ন করেছিলেন। আমরা সেটার লক্ষ্যে এই চেয়ারম্যান সহ চেয়ারম্যানের অনুসারীকে আমরা এখান থেকে অপসারণ চাই এবং সেই সাথে আমাদের এই জাতীয় রাজস্ব বোর্ডে বিভাগীয় চেয়ারম্যান চাই। আমরা আমাদের মনের কথাগুলো আমাদের স্যারদের কাছে বলতে পারি, কিন্তু বাইরের থেকে যে প্রশাসন ক্যাডার থেকে বা প্রশাসনের থেকে যারা এখানে এসে বহির্ভূতভাবে যারা এখানে এসে আমাদের উপরে যে নির্যাতনগুলো চালায়, সেই নির্যাতনগুলো তারা আমাদের কোনো কথা শুনতে চায় না, আমাদের কর্মকর্তাদের কোনো কথা শুনতে চায় না এবং সেটার জন্য আমাদের সবার আগে প্রথম যে দাবি, এই জাতীয় রাজস্ব বোর্ডের ক্যাডার বহির্ভূত অন্য কোনো জায়গা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং তার অনুসারী এবং চেয়ারম্যান দপ্তর যেগুলো আছে সেখানে কাউকে দেওয়া চলবে না। অতি সত্বর এই চেয়ারম্যানকে অপসারণ করে আমাদের বিভাগীয় যে ক্যাডার আছে জাতীয় রাজস্ব বোর্ডের, সেই ক্যাডার থেকে আমাদের চেয়ারম্যান এখানে নিযুক্ত করতে হবে এবং সেই সাথে আমাদের যে প্রমোশনগুলো ব্লক পোস্ট করে দিয়েছিল নোটিশ সার্ভার এবং নৈশ প্রহরী, সেটা অনতিবিলম্বে প্রমোশনযোগ্য করতে হবে এবং প্রমোশন দিতে হবে। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের আমাদের আয়কর বিভাগে কোনো প্রধান সহকারী নিয়োগ ছিল না এবং সেটা তারা বাস্তবায়ন করছে, খুব দ্রুত বাস্তবায়ন করে সেখানে তারা নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছে। এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং সেই সাথে যে নিয়োগ প্রক্রিয়া এই কয়েকদিনের ভিতরে যেগুলো দিয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করতে হবে এবং আমাদের এই এনবিআর এর জাতীয় রাজস্ব বোর্ডে কোনো ধরনের আউটসোর্সিং থেকে কোনো ধরনের কোনো লোক, কোনো জনবল নেওয়া চলবে না। আউটসোর্সিং থেকে কোনো জনবল নেওয়া চলবে না। তার জন্য আমরা আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের এই জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ এবং সেনাবাহিনী থেকে যে কর্মকর্তাগণ এসেছিল, তারা আমাদেরকে কথা দিয়েছেন আমাদের এই যৌক্তিক দাবি তারা মেনে নেবেন এবং তার জন্য তারা সর্বোচ্চভাবে আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে কাজ করবেন এবং তারা এটার পক্ষে তারা আমাদের দাবিগুলো মেনে নিয়ে খুব দ্রুত সব কিছুকে সচল করবেন। যদি তারা এগুলো না করে থাকে, যদি পরবর্তীতে আমরা দেখি যে এটার কোনো বাস্তবায়ন হচ্ছে না, তাহলে পরবর্তীতে আমরা আবার আমাদের এই শান্তিপূর্ণ যে কর্মসূচি আছে আমরা সেটা অব্যাহত রাখবো। না, আমাদের আমি বলি কথাটা শুনেন, আমাদের আজকে 30 বছর যাবৎ প্রমোশন দেয় না। আমি বাংলাদেশ ট্যাক্সের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আমি ছিলাম। আজকে দেখেন চাকরিতে যে নিয়োগ দিচ্ছে সে সঙ্গে বলা হয় না এটা বলক পোস্ট, আমি সার্কুলারে বলা হয় না বলক পোস্ট। একটা ছেলে বিএ পাস করা, এই ছেলেরা 30 বছর ধরে প্রমোশন পায় না, বলে কি তোমরা নৈশ পড়ি, তোমরা নোটিশ সার্ভার। এটা তো কোনো কথা না। আপনি একটা কথা বলবেন শিক্ষাগত যোগ্যতা আপনি প্রমোশন দিবেন, নৈশ পড়ি বুঝি না, আমি নোটিশ সার্ভার বুঝি না, এমএলএসএসও বুঝি না। যেমন আমি আমার যোগ্যতা প্রমোশন নিছি, 26 বছর পরে আমাকে প্রমোশন দিতে বাধ্য হয়েছে। 26 বছর পরে আমাকে দেয়নি, এরা 30 বছর। বহু লোক আমার ডিপার্টমেন্টে 30 বছর ধরে প্রমোশন থেকে বঞ্চিত। আপনি বলেন প্রমোশনটা কি? কাজের অগ্রসর কাজ, ভালো কাজ করা। প্রমোশন যদি আপনি না দেন তাহলে তো আপনি কাজকর্ম করতে পারবেন না। এই জন্য এই ডিপার্টমেন্টের সমস্ত আমি বলবো কি, আজকে আমাদের ট্যাক্সের কমিশনার থেকে শুরু করে আমি দেখছি যাদেরকে সহকারী কর কমিশনার তারা মেম্বার হয়ে আজকে বসে রয়েছে, আর আমার কর্মচারী আজকে সেই আগের জায়গায় আছে। 30 বছর চাকরি করে সেই একই পদে রিটায়ার করছে। এটা কি কোনো সভ্য দেশে কোনো আইন আছে? আপনি 30 বছর চাকরি করে আপনি প্রমোশন পাবেন না? আপনি শিক্ষাগত যোগ্যতা প্রমোশন দিবেন। আমার আয়কর বিভাগের 17-20তম গ্রেডের পক্ষ থেকে আমি একটু বলছি, আমি মোহাম্মদ হারুন খান। বৃহৎ করদাতা ইউনিটি আছে, এখানে বৈষম্য
সেটা হলো সারা বাংলাদেশে 17-20 গ্রেডের কর্মচারীদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে না। আমি পদোন্নতি চাই। একই শিক্ষাগত আমাদের থাকা শর্ত আজকে 20-25 বছর, 30 বছর, 35 বছর প্রমোশন না পেয়ে তারা রিটায়ার্ডে চলে যাচ্ছে। আমরা বিগত কষ্টে আছি। তাই সকল বৈষম্য থেকে আমাদেরকে দূর করে সকল যেগুলো আপনার ব্লক পোস্ট আছে সেগুলো উঠিয়ে সকলকে পদোন্নতি দেওয়া হোক। আমাদের এটার দাবি, যতদিন পর্যন্ত পদোন্নতি না পাবো ততদিন পর্যন্ত আমাদের কাজের উপর কর্মবিরতি এবং কালো বেজদার আন্দোলন করবো। আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতি না দেওয়া আমাদের ভিতরে একটা হতাশা প্লাস আমাদের পদোন্নতির তথ্য নিয়ে গড়িমসি করে, যেমন পদোন্নতির তথ্য নিয়ে এনবিআর ফাইল ফেলে রেখে ডয়ারে আটকে রাখে। আমরা এইসব বিষয় নিয়ে যখন কথা বলতে চাই আমাদেরকে হয়রানি করে বিভিন্নভাবে অনৈতিকভাবে বদলি প্রদানের একটা হুমকি সৃষ্টি করে। সেই হুমকি থেকে আমরা নিস্তার চাই। প্লাস আমাদের যে বর্তমান সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমরা কিছু যৌক্তিক দাবি দেওয়া উপস্থাপন করেছি, যেমন আমাদের পরীক্ষা প্রতি বছরে নিতে হবে এবং এর মধ্যে যে আমাদের যে পদোন্নতি ডিলে হয়ে গেছে সেগুলো দ্রুততার সাথে নিষ্পত্তি করতে হবে। যেমন ইতিমধ্যে আমাদের এনবিআরে 2 থেকে 3টা ব্যাচ জমা হয়ে গেছে যাদেরকে পদোন্নতি দেওয়া হয় নাই। 2022 সাল থেকে এখন পর্যন্ত কোনো পদোন্নতির কার্যক্রম গ্রহণ করা হয় নাই। এগুলো দ্রুততার সাথে নিষ্পত্তি করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমাদের মিনিস্ট্রিয়াল ফেডারেশন সারা বাংলাদেশ পক্ষ থেকে এতটুকু বলতে চাই, এই স্বৈরাচারীর যে আমাদের উপরে যে নিপীড়ন অত্যাচার চালিয়েছে সেটা সুষ্ঠু বিচার দাবি করছি। এবং আমাদের যে সিনিয়র স্যাররা আছে সেই স্যারদের কাছে আমাদের দাবি এটাই যে আমরা যে নিপীড়নের শিকার হয়েছি সেটা যাতে দ্রুত তারা নিষ্পত্তি করে এবং আমাদের দাবিগুলো যাতে সঠিক জায়গায় উপস্থাপন করে, এটাই আমাদের দাবি ছিল। আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে স্বৈরাচারী চেয়ারম্যান মুনিম সাহেব ওনার পদত্যাগ এবং ওনার সাথে সাথে যারা রাজস্ব ক্যাডার বহির্ভূত যারা ক্যাডার আছে, যারা বাইরে থেকে এসে প্রশাসন ক্যাডার থেকে এসে এনবিআর চালাচ্ছে, তাদের অবশ্যই অপসারণ করতে হবে। এবং প্রধান দাবি যেটা হচ্ছে আমাদের বিভাগীয় পদোন্নতি, যেটা দীর্ঘদিন ধরে আটকে আছে, দীর্ঘদিন ধরে ওনারা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে রেখেছে। দ্বিতীয় দাবি হচ্ছে সময় মতো পরীক্ষা, পদোন্নতির বিভাগীয় পরীক্ষাটা ঠিকভাবে নেওয়া হয় না, যেটা প্রত্যেক বছর 2বার করে নেওয়ার নিয়ম আছে। তৃতীয় দাবি হচ্ছে বিভাগীয় পদোন্নতি কোটা 50%, 50% সংরক্ষণ করতে হবে কঠোরভাবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে 50%, বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে 50%। সাব ইন্সপেক্টরদের গ্রেড নির্ধারণ করে দিতে হবে, সুন্দর কর্মপরিবেশ তৈরি করে দিতে হবে। কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ পরিহার করতে হবে। আজকে আমাদের যে দুঃখ দুর্দশা, দীর্ঘ 30-32 বছর আমি কর্মরত অবস্থায় আছি, এই পদোন্নতি পাচ্ছি না, আমরা পদোন্নতি বঞ্চিত। আমাদের ব্লক পোস্ট আমরা সকল সুবিধা সরকারের ভোগ করতে পারতেছি, পদোন্নতির ক্ষেত্রে গিয়ে আমাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে না। নানা রকম হুমকি ধামকি দিয়ে এই স্বৈরাচার চেয়ারম্যান আমাদের দীর্ঘদিন ধরে দমন করে রেখেছে। আমরা অবহেলিত, আমরা নিষ্পেষিত। সচিবালয়ের মতো আমাদের বিভাগীয় পরীক্ষা না নিয়ে সরাসরি পদোন্নতি প্রদান করতে হবে, বেতন বৈষম্য দূর করতে হবে। আমাদের যে সঠিক সময়ে যাতে 5 বছর পরেই আমাদের বিভাগীয় ফিডার পদ খালি হয় এবং সেই অনুযায়ী 5 বছর পরেই যাতে আমাদের পদোন্নতি প্রদান করা হয়। বেতন বৈষম্য, আমাদের যে পে স্কেলের যে বেতন বৈষম্য আছে, সরকারি বেতন বৈষম্য, সেটা যাতে সমাধান করা হয়। আমাদের গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত যে আমাদের পরিবহন ব্যবস্থা নেই, সেই পরিবহন ব্যবস্থার ব্যবস্থা করতে হবে। আমাদের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আবাসন ব্যবস্থা নিয়ে আমরা বহুদিন ধরে সংকটে আছি, আমাদের একটি আবাসন ব্যবস্থার করতে হবে। আমরা এই চেয়ারম্যানের পদত্যাগ চাই এবং চেয়ারম্যান হতে হবে আমাদের যেই অফিসার যারা আছে তাদের ভিতর থেকে পদোন্নতি এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে। প্রশাসন ক্যাডার থেকে কোনো চেয়ারম্যান আমরা অ্যালাউ করব না ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে আমাদের কর্মচারীদের ভিতরে যারা পরীক্ষা দিয়ে পাশ করে আছে এবং যারা পরীক্ষার উপযোগী পদোন্নতিপ্রাপ্ত যারা হবেন তাদের দীর্ঘদিন যাবৎ এই পরীক্ষাটা পেন্ডিং অবস্থায় রেখে দিয়েছে। এই চেয়ারম্যান আসার পর থেকে কোনো পদোন্নতি এবং পরীক্ষার কার্যক্রম ত্বরান্বিত করা হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতি সত্বর দাবি জানাচ্ছি যে এই প্রমোশনের যে প্রক্রিয়াটার জন্য যে পরীক্ষাটা নেওয়া হয় এটা যাতে অতি সত্বর আবার শুরু করা হয়। প্রতি বছরের ডিসেম্বরে এই পরীক্ষাটা নেওয়া হতো, কিন্তু কোনো এক অলৌকিক কারণে এই 4-5 বছর যাবৎ পরীক্ষাগুলো পেন্ডিং রয়ে গেছে। আমরা এই 17 থেকে 20 গ্রেডের যে কর্মচারীরা আছে তাদেরও দেখা যায় অনেকের
প্রায় 8 থেকে 10 বছর, অনেকের 15 থেকে 20 বছর যাবৎ একই কর্মস্থলে আছে, তাদের কোনো প্রমোশন হচ্ছে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং তাদের প্রমোশনের ব্যবস্থা করার জন্য প্রয়োজনে নতুন অর্গানোগ্রাম প্রণয়ন করে তাদের প্রমোশনের ব্যবস্থা করতে চাই। এবং আমাদের বর্তমান যেই ব্যবস্থা আছে বেতন কাঠামো, এটার সাথে আসলে সরকারি কর্মচারীদের বর্তমানের সংসার খরচ চালানো খুব কঠিন। আমরা নতুন একটি পে স্কেল সর্বসম্মতিক্রমে সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে নতুন একটা পে স্কেল ঘোষণার জন্য জোর দাবি জানাচ্ছি।